আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে যে আমার ননাসা যখন কানাডাতে এসেছে তার কিছুদিন পরে আমরা হচ্ছে যে আমার মেজো মামি শাশুড়িদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো ওনাদের বাসায় ডাউনটাউনে ছিল। তো রাতে হচ্ছে যে সন্ধ্যার পরে নাস্তা করে আমরা হাঁটতে বের হয়েছি। রাতে ডাউনটাউনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে হচ্ছে যে বিভিন্ন জায়গায় ৩-৪টার মতো কনসার্ট হচ্ছিল। তো এত মানুষ ছিল যে বলার মতো না, এত মানুষ, অনেক মানুষ ছিল। তো চারিদিকে তো লাইটিং, মানে হাঁটতে আর কি অনেক বেশি ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ সবাই মিলে হাঁটাহাঁটি করেছিলাম। আমি তো ছেলেদের হাতেই ছাড়ছিলাম না, হাত ধরে ধরে রাখছিলাম। আর ও একটু হাঁটছিল, আবার একটু কোলে উঠছিল। এত মানুষের ভিড়ে মানে কখন কি আমার তো ভয় লাগছিল, যার জন্য ওরা হাত ধরে ধরে হাঁটছিলাম। তো আমার ভাগ্নি ওদের সাথে কিছুক্ষণও খেলাধুলা করেছে। আর জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে ওর কয়টা পিকচার নিলাম, আমরা সবাই মিলে কয়টা পিকচার তুললাম। এটা ছিল পরের দিনের ভিডিও। তো এখানে হচ্ছে যে আমার খালা শাশুড়িদের রেস্টুরেন্টে আমাদের সবার দাওয়াত ছিল, একদম ফুল ফ্যামিলি আমরা হচ্ছে যে এখানে। এইটা ছিল পরের দিন। তো আমরা সবাই মিলে দেখতে এসেছি ফায়ারওয়ার্কস। রাতের 10টা থেকে 10টা পর্যন্ত এখানে হতে যায় ফায়ারওয়ার্কস। একটা ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস হয়, বিভিন্ন কান্ট্রির হয়, প্যারিস, সুইজারল্যান্ড, ইউএসএ, আরও অনেক কান্ট্রি। এক দিনে এক একটা থাকে। তো সপ্তাহে 2টা করে থাকে ফায়ারওয়ার্কস। তো হচ্ছে যে আমরা সবাই মিলে দেখতে এসেছি। আমার ননাসরা বাংলাদেশ থেকে এসেছেন, তারপর আমার ছোটো মামি শাশুড়ির মামি, ওনারাও বাংলাদেশ থেকে এসেছেন। তো হচ্ছে যে মেহমান অনেক ছিল। তো আমরা একদম সবাই মিলে এসেছি একদম দেখতে। আর এখানে তো প্রচুর মানুষজন থাকে। এই ফায়ারওয়ার্কস দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা শুরু করে, একদম হচ্ছে যে বিকাল থেকে শুরু করে মানুষ আসা। কারণ এখানে সামনে থেকে বসলে যে এরকম খুব ভালো মতো দেখা যায়, সামনে বসার জন্য অনেক মানুষ হচ্ছে যে অনেক তাড়াতাড়ি চলে আসে। এসে দেখি এখানে আমরা যখন যাই বা দেখি, আমাদের বাসা থেকেও দেখা যায়। তো এখানে দেখি সব মানুষ একদম কেউ চাদর নিয়ে, কেউ চেয়ার নিয়ে বসে থাকে। আর এই সময়টাতে এখানে কোনো পার্কিংই পাওয়া যায় না, কারণ এত পরিমাণে ভিড় থাকে, পার্কিং পাওয়াটা খুবই কষ্টকর। যার জন্য সবাই যারা দূর থেকে আসে তারা হচ্ছে যে গাড়ি নিয়ে আসে, গাড়ি পার্কিং করে ওরা এক জায়গায় বসে খায়, গল্প করে। তো যখন ফায়ারওয়ার্কস হয় একদম 6টা থেকে রাতে 10:30, তো ধরতে গেলে 11টাই বেজে যায় আর কি। মানে সব মানুষ হচ্ছে যে এখানে ভিড় করে থাকে। আর আমরা যারা কাছে থাকি তারা তো যাই হেঁটে হেঁটে। তো এটা ছিল প্রথম ফায়ারওয়ার্কস। আর এই ফায়ারওয়ার্কসটা না সব মানে প্রথম থাকে কিছু সব কান্ট্রির তো আর একসাথে আসলে ভালো হয় না। কিছু কান্ট্রি দেখা যায় যে ভালো হয়, কিছু কান্ট্রিটা এত বেশি ভালো হয় না। তো এটা ছিল ফার্স্ট। কোন কান্ট্রি ছিল আমার ঠিক মনে নেই। এটা না এত আহামরি কিছু ভালো লাগেনি আমাদের কাছে। মেহমানদেরকে নিয়ে দেখতে এসেছি, আমাদের মানে আজকেরটাই বেশি খারাপ ছিল। ফায়ারওয়ার্কস এত বেশি সুন্দর ছিল না, কিন্তু এরপরে যতগুলো ফায়ারওয়ার্কস হয়েছে বেশিরভাগগুলো খুবই সুন্দর হয়েছে। ওরা অনেক বড় বড় করে মানে ফায়ারওয়ার্কসগুলো হয়েছে, মানে
একটু থামেনি। আজকেরটা হয়েছে কি একটু পরপরই হচ্ছে যে থেমেছে, কিন্তু এরপরের যেগুলো হয়েছে একটু থামেনি। পরপর দেখতে থাকলে পরপর ফায়ারওয়ার্কসগুলো হলে তখন ভালো লাগে, আর এভাবে থেমে থেমে দিলে তখন আর ভালো লাগে না। তো যাই হোক, বাসায় চলে আসলাম। তারপরে ভাইয়ারও কাছ থেকে চলে এসেছে, খাবার দাবার গরম করে টেবিলে নিয়ে নিয়েছি। এখন এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে কিছু আদোয়াও হয়েছে, এগুলো একসাথে ক্লিন টিন করে তারপরে ঘুমাতে যাব। এই ভিডিওটা ছিল অন্য আরেকটা দিন আপনাদেরকে বলেছিলাম যে আমরা আমার ননাস আসার পর আমরা একটা হচ্ছে যে লং ট্রিপে যাব। তো এটা ছিল সেই দিন আর কি। আমরা খুব সকাল সকাল বের হয়েছি, আমরা মোট 4 ফ্যামিলি একসাথে যাচ্ছি। এই গাড়িতে আমার ননাসও আমরা সবাই ছিলাম, বাকিদের গাড়িতে হচ্ছে যে বাকিরা ছিল। আমরা সকাল 8টা বাজে বের হয়েছি, যেতে যেতে আমাদের 9 ঘন্টা লাগবে। আমরা যেহেতু মাঝখান দিয়ে ব্রেক নিয়েছি, যার জন্য একটু বেশি সময় লেগে গিয়েছে, কারণ বাচ্চা ছিল তো থামতে তো হবেই, বাচ্চা না থাকলেও এমনি বড়োদেরকেও থামতে হয়। তো থামার কারণে আরেকটু বেশি সময় লেগেছে। আমরা আজকে যাচ্ছি ব্লু মাউন্টেনে, আমরা টরন্টো হয়ে ব্লু মাউন্টেন যাব, এরপরে নায়াগ্রা ফলস, আর ফেরার পথে হচ্ছে যে আমরা টরন্টো হয়ে তারপর আবার বাসা ব্যাক করব। আমরা মোট হচ্ছে যে 4 দিনের ভ্যাকেশনে যাচ্ছি। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, সাথে সিরাতকেও এই প্রথমবারের মতো লং ড্রাইভে নিয়ে যাচ্ছি। তো আমার এক্সপিরিয়েন্স বলতে কি বলবো, খুবই খারাপ ছিল সিরাতকে নিয়ে, কারণ ও অনেক অনেক বেশি আমাকে জ্বালিয়েছে, খুবই কষ্ট হয়েছে ওকে নিয়ে। আমি কানে ধরেছি যে ও বড় হওয়া না পর্যন্ত, বড় বলতে মানে বুঝ না হওয়া পর্যন্ত, 4-5 বছর হওয়া না পর্যন্ত আমি ওকে নিয়ে আর এরকম লং ড্রাইভে যাব না, কারণ খুবই কষ্ট হয়েছে, খুবই। লং জার্নিটা এনজয় করার সাথে সাথে হচ্ছে যে কষ্টকরও হয়ে থাকে, যেহেতু লম্বা সময়, সাথে বাচ্চারা যদি এরকম আরও বেশি জ্বালায় তখন কিন্তু আরও বেশি কষ্ট লাগে। তাই আর কি বলেছে যে এরকম লং জার্নিতে যাব, এত দূরে যাব না, 1 ঘন্টা 2 ঘন্টা ওকে ঠিক আছে, বাট 8-9 ঘন্টা আসলে খুবই কষ্টকর হয়ে যায়। ফাইনালি ওকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন খুবই শান্তি লাগছিল। এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। নেক্সটের ভিডিওতে আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।